ব্রেড আসছে আপাতত, পুরি আর আলু সবজি, তাই তো? কফি আছে। ডে 3, 29th অফ ডিসেম্বর, 8টা নাগাদ সকালে আমরা ব্রেকফাস্ট কমপ্লিট করে বেরিয়ে পড়েছি। গুড মর্নিং, আমরা এখন বশিষ্ঠ টেম্পল দেখার জন্য যাচ্ছি। পুরনো নাম বিপাশা নদী বা বর্তমানে বিয়াস নদীর ধারেই মানালি ম্যাল রোড থেকে 3 কিলোমিটার অ্যাপ্রক্স ডিস্টেন্সে এই বশিষ্ঠ টেম্পল অবস্থিত। মেন রোড থেকে একটু উপরের দিকে পাহাড়ের ঢালে রাস্তা উঠে গেছে, সেটা দিয়েই বশিষ্ঠ টেম্পলের মার্কেট। এই দিক থেকে একটুখানি ওপরের দিকে উঠতে হবে, তাহলে টেম্পল। এটা পার্কিং সাইড। সরে আসো। এই মন্দিরের প্রেক্ষাপটে রয়েছে রাজা বিশ্বামিত্রের ক্রোধের বিরুদ্ধে ঋষি বশিষ্ঠের চূড়ান্ত জ্ঞান ও কার্যসিদ্ধি লাভের কাহিনী। এখানে প্রভু শ্রীরামের মন্দির ও তার কুলগুরু ঋষি বশিষ্ঠের মন্দির এবং বাবা শিবের মন্দির রয়েছে। এছাড়া সালফার মিশ্রিত 2টি পুরুষদের জন্য এবং 3টি মহিলাদের জন্য কুণ্ড বা স্নানের জায়গা রয়েছে। এই উষ্ণ প্রস্রবণের জলে স্নান করলে কথিত এবং প্রমাণিত যে বিভিন্ন রকমের চর্মরোগ বা শরীরে বিভিন্ন রোগ নিরাময় ঘটে। একটা দারুণ শান্তির মনোভাব তৈরি হয়। তাই বিভিন্ন জায়গা থেকে, দূর দূরান্ত থেকে মানুষজন এখানে আসেন এই মন্দির এবং উষ্ণ প্রস্রবণের অনুভূতি পাওয়ার জন্য। পাহাড়ের এই ঢাল ধরে আরও উপরের দিকে গেলে বাঁদিকে যোগিনী ওয়াটারফল এবং ডান দিকে ঋষি বশিষ্ঠ ঝর্ণা দেখা যায়। হাতে সময় কম থাকার জন্য এই দুটো জায়গা এবং উষ্ণ প্রস্রবণের কুণ্ডে স্নান করার যে পরিকল্পনা, সেটা আমরা বাদ রেখেছিলাম। এই কুণ্ডের জলে যারা স্নান করতে যাবেন, আমি বলবো অন্তত যাওয়ার আগে নিজের শরীরকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নোংরাটা বার করে দেওয়া উচিত। এবং ওখানেই আলাদা করে একটা জায়গা করা আছে, যেখানে আপনারা প্রথমে ওই গরম জলটাকে নিজের শরীরের সাথে একটু মানিয়ে নেওয়ার চেষ্টা করবেন, তারপরে প্রধান যে কুণ্ড আছে সেখানে যাওয়ার চেষ্টা করবেন। না হলে হয়তো কোথাও শরীর খারাপ হতেই পারে, টেম্পারেচারের পরিবর্তন, প্রবলেম আসতেই পারে। এখানে একটা জিনিস খেয়াল করছি, সমস্ত মন্দিরই প্রায় কাঠের তৈরি এবং কোথাও কোথাও স্টোন দিয়ে তৈরি। আর কাঠের যে মন্দির, এই মন্দিরগুলো শঙ্কু আকৃতির হয়। তার কারণ যখন শীতকালে প্রচুর বরফ পড়ে, সেই সময়টাতে যাতে মন্দিরগুলো সুরক্ষিত থাকতে পারে, বেশি ভার বহন না করতে হয়, তার জন্যই এই স্ট্রাকচার। মন্দিরের মধ্যে কাঠের উপরে যে কাজগুলো বা কাঠের যে জিনিসগুলো তৈরি, সেগুলো চোখে পড়ার মতো। যথেষ্ট একটা নিপুণ শিল্পকলার ছাপ পাওয়া যায়। আর মন্দিরগুলো যথেষ্ট পুরনো। পাহাড়ি এলাকা, একটুতেই খিদে খিদে ভাব চলে আসছে, তাই চেষ্টা করছি কোথাও কিছু একটু টিফিন করার জন্য। থ্যাংক ইউ দাদা। ভেজ মোমো 100 রুপিয়া প্লেট। রাস্তায় প্রচুর টু হুইলার্সের দোকান। এখান থেকে রেন্টে সবাই বাইক নিয়ে একটু লং ট্রিপে চলে যায় মানালিকে বেস করে। দারুণ অনুভূতি থাকে, মোটামুটি বাজেট ফ্রেন্ডলি থাকে। অবশ্যই বার্গেনিং স্কিলটা আপনার ভালো থাকতে হবে। মল রোডের দিকে যাচ্ছি, হেরিম্বা টেম্পল দেখবো, ক্লাব হাউস দেখবো। মল রোডে वो एंट्री है, ये मॉल का है। इसको ग्राउंड को नीचे सड़क में जाओगे तो सड़क पार करने के बाद तिब्बती मिनिस्ट्री। মাল রোডের আশেপাশে যে গ্রিনারি, বিশেষ করে পাইন ফরেস্ট আর শিশু গাছগুলো,
এত সুন্দর লাগছে। শীতকাল একটু কালচে ভাব আছে, কিন্তু ক্যামেরা আর চোখের দেখার মধ্যে একটা অন্তর, দারুণ একটা অনুভূতি। দেওদার ও পাইন ফরেস্টের মধ্যবর্তী অবস্থিত এই প্যাগোডা স্টাইলের হিড়িম্বা দেবী টেম্পল তৈরি করেছিলেন তৎকালীন রাজা বাহাদুর সিং 1553 এডি এই সময়। পৌরাণিক কাহিনী অনুসারে পাণ্ডবদের বনবাসকালে কুল্লু অঞ্চলে হিড়িম এবং হিড়িম্বা নামে দুই শক্তিশালী রাক্ষস ভাই বোন থাকত। যদিও হিড়িম্বা কিছুটা দয়ালু ছিলেন, ঘটনাচক্রে পাণ্ডবদের শক্তিশালী ভাই ভীমের সাথে হিড়িম্বের যুদ্ধ হয় এবং যুদ্ধে হিড়িম মারা যায়। আর মনোবাঞ্ছা হিসাবে যুদ্ধে জয়ী ভীমকে হিড়িম্বা স্বামী হিসাবে গ্রহণ করেছিলেন। বিবাহ পরবর্তীতে অর্ধেক মানব ও রাক্ষস স্বরূপ শক্তিশালী যোদ্ধা ঘটোৎকচের জন্ম হয়, কিন্তু হিড়িম্বা দেবীর রাক্ষসী স্বরূপের জন্য দেবকুলে কখনোই গ্রহণীয় ছিলেন না। তাই ঘটোৎকচকে সামগ্রিকভাবে প্রস্তুত করে হিড়িম্বা জঙ্গলে চলে যান এবং এক প্রকাণ্ড পাথরের উপরে তপস্যা শুরু করেন। পরবর্তীকালে কৃষ্ণের বরদান এবং দেবলোকে স্থানপান দেবী হিসাবে পূজিতাও হন। হিড়িম্বা টেম্পলের অদূরেই রয়েছে শ্রী ঘটোৎকচ মন্দির। এখানে এক বিশাল দেবদার গাছকে প্রতীক রূপে ঘটোৎকচে পূজা হয়। এখানে যারা মানত করেন তারা ছোট ছোট ঘরের প্রতীক এবং বিভিন্ন ধরনের ত্রিশূল, ছুরি, কাছি এগুলোকে মানত পূরণের পরে পূজার হিসাবে সমর্পণ করেন। এর কারণ একদিকে পাণ্ডবকুলের সন্তান, কিন্তু রাক্ষসী মাতার জন্য গৃহপ্রাপ্তি ছিল না, অন্যদিকে তিনি বীর যোদ্ধা ছিলেন। ক্লাব হাউস, মার্কেট এরিয়া, বিশেষ কিছু দেখার নেই। দোকান কিছু কেনার হলে অবশ্যই এখানে কস্টলি। এটা বাস স্ট্যান্ড, मैल रोड मनाली बस स्टैंड। ये देखो হিমাচলের পার্বত্য এলাকা অ্যাকচুয়ালি বৌদ্ধ সংস্কৃতি এবং হিন্দু সংস্কৃতির একটা খুব ভালো মেলবন্ধন দেখার একটা জায়গা। স্থানে স্থানে বিভিন্ন জায়গায় ছোটোখাটো বৌদ্ধ মনেস্ট্রিগুলো আপনারা দেখতে পাবেন, যেখানে চির শান্তির একটা পরিবেশ পাওয়া যায়। একটা নিয়ম শৃঙ্খলা, নিয়মানুবর্তিতার একটা ছাপ অবশ্যই আপনারা দেখতে পাবেন। এগুলো ওল্ড পাম লিভ বা ওল্ড লিভ আছে, ওল্ড কালেকশন আছে। তো একটা একটা ঘুরে আছে। गुलाब जामुन 50 रुपीज पर प्लेट, 16 পিস आएगा। 16টা আসবে, আমাদের 18টা দিচ্ছে। 18 দিয়ে না, पकड़ो पकड़ो पकड़ो। शुद्ध दुकान और दुकान। 15 अंकों में 6 तरह के प्राइज रहते हैं एक टिकट पे। पहला प्राइज रहता है अली फाइव। अली फाइव मतलब एक टिकट पे कोई भी 500। মাইল রোডের অবস্থা, ভিড়, শুধু ভিড়। গ্যাংটং মাইলটা একটু ডেকোরেটিভ, বাট এটাতে দোকান বেশি আছে, অতটা ডেকোরেটিভ না। প্রচুর লোকজন। 31
1 জানুয়ারি সেশন মেল রোডে মা দুর্গা মন্দির। এখনো মা দুর্গা অবশ্যই একটা কস্টলি এরিয়া, কিন্তু হ্যাঁ, যদি আপনার কোনো জিনিস কেনার হয় 4-5টা দোকান ঘুরে একটু যদি কথা বলে নেন, বার্গেনিং যদি ঠিকঠাক করতে পারেন, এখান থেকেও কম দামে জিনিস পাওয়া যায়। অবভিয়াসলি এখানে কালেকশন অফ ফ্যান্সি আইটেমস, প্রিমিয়াম প্রোডাক্টস সব থেকে বেশি ভালো পাবেন। ডাল ফ্রাই অ্যান্ড পনির, মটর পনির, রাইস, রুটি, স্যালাড। থ্যাঙ্কস টু অল আরভি। ভিডিও পুরো দেখার জন্য ধন্যবাদ। আবারও ফিরে আসছি নতুন ব্লগ নিয়ে।